শুভ সকাল বন্ধুরা, শিখা ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আজকে আমি আবারও চলে এলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে আমাদের কারাম ডাল, মানে কালকে কেটে নিয়ে এসছে, সেইটাই আজকে মানে ভাসাবে। তো সারাদিন অনেক আনন্দ মজা হবে, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো সারাদিন আজকে মানে খুব মানে কি বলবো, আনন্দই আছে অনেকটাই। কি সকাল থেকে আর বাড়িতে ছোট্ট একটা মানে পুজো হবে আমাদের বাড়িতে, মানে আমাদের আদিবাসীদের যে পুজোটা হয় বাড়ির, মানে ওটাকে ভেলুয়া পাড়ি বলি। তো সেই পুজোটা হবে আমাদের বাড়িতে আজকে, মানে সকাল করেই। তো তাড়াতাড়ি করে কাজ বাজগুলো সেরে নেব, তারপরে আবার পুজোটা মানে হবে। তারপরে আবার মানে মাঠে যাব পুজো করতে, কারাম গাছের ওখানে কারাম পুজো হয়েছে, সেখানে পুজো করতে যাব। পরে আবার বিকালবেলা মানে ডাল ভাসাবে, তো সেখানে আবার বিকালে গিয়ে একটু দেখব সব। মানে অনেক আনন্দ করবে আজকে, মানে কি বলো বলো তো, অনেক মানে অনেক অনেক আনন্দ করবে, নাচ গান সব সমস্ত কিছু হবে, অনেক কিছুই। তো সেটা সব তোমাদের শেয়ার করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিছু বুঝতে পারবে না। তো এখন যাই তাড়াতাড়ি রান্না করি। তো এখন সবাই কাজ বাজ করে নিই তাড়াতাড়ি করে, তো আবার দেখা হবে। তো আজকে সকালে দেখো সূর্য মামা উঠে গেছে তাড়াতাড়ি, মানে কালকে এত বৃষ্টি ছিল, তো আজকে তাড়াতাড়ি করে সূর্য মামা উঠে গেছে। তো দেখো পুরো ঝাপসা হয়ে যাচ্ছে, সূর্য মামা আগেই উঠে গিয়েছে। আর এদিকে মুরগি আর মোরগ রয়েছে, কারকুর করতে আছে। তো যা হোক, রান্নাটা তাড়াতাড়ি করে নিই। রান্না বসিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে, আর রান্না বসিয়ে দিয়েছি, মানে কুঁদরি ভাজা হয়ে গেছে আর আলু চচ্চড়ি বসিয়েছি। আর এদিকে রুটি বানাচ্ছি, এদিকে রুটি বানিয়ে দিয়েছি। আর আজকে বেশি রুটি বানাচ্ছি না, অল্প করেই বানাবো, কেননা আজকে সকাল থেকেই উপোস আছি, মানে পুজো দিতে যাব মাঠের ওখানে, কারণ পুজো। তো সেই জন্য রুটিটা আজকে মানে বেশি বানাচ্ছি না। আর কটা ভাত রয়েছে, সেই ভাত কটা ভাজা করে দেবো। তো যারা যারা বাড়িতে খাবে তাদের জন্য ভাত আর রুটি হয়ে যাবে। আর আমরা তো খাবো না এখন, মানে বেলা হয়ে যাবে খেতে, কেন পুজো দিতে যাব। আর আজকে অনেকটা দেরিও হয়ে গেছে উঠতে, কেন রাতে 10:30টায় বাড়ি এসেছিলাম মাঠের ওখান থেকে কারাম পুজো দেখে। তো রাতে ঘুমোতেও টাইম লেগে গেছে, আর ভোরবেলা যে উঠেছিলাম 5টার সময়, সেইটাও উঠতে মানে কী বলতো দেরি হয়ে গেছে। 5টায় উঠে আবার মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে আবার আমি নিজেও ঘুমিয়ে পড়লাম। তো ওই যে 6টা বেজে গেলো আর উঠতে দেরি হয়ে গেল। তো ওই যে তাড়াহুড়ো করে কাজটা করে নিচ্ছি। তো উঠেই তাড়াতাড়ি করে সবজিগুলো বানিয়ে যাবে, রান্না বসে দিয়েছিলাম। আর এই যে এখন তাড়াতাড়ি করে গেলো, আমার রুটি বানানো হয়ে গেছে, এই যে লাস্ট রুটি হয়ে গেছে। আর এখন ভাতটা ভেজে নেবো তাড়াতাড়ি করে, আর চচড়িটা হয়ে গেলে তারপরে আবার তোমাদের সাথে পরে দেখা হবে। কেননা বাসন কোসন কিচ্ছু এখনও ধোয়া হয়নি, মানে রান্নাটা করে বাসনগুলো তাড়াতাড়ি ধুয়ে ঘরটর মুছে তারপরে আবার পুজোটা করে ঘরের যে ভেলুয়া পাড়ি পুজোটা আছে সেটা হবে। তো সেইগুলোও গুছাতে হবে, অনেকটা মানে টাইম লেগে যাবে, সময় নেই হাতে। তার মধ্যে মেয়েগুলো উঠে গেলেও তো ওদেরকেও রেডি করাতে হবে, কেন পুজো করতে যাব মাঠে। তো তোমাদের সবটাই শেয়ার করবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত না দেখতে থাকলে বুঝতে পারবো না আজকে কারাম পুজোর আমাদের কীভাবে কি করে, মানে ভাসাবে। তো সেইগুলো অনেকটাই আজকে মজা হবে আর অনেকটাই আনন্দ লাগে, কেননা বছরের একবার পুজো হয়। এই পুজোটা তো অনেকটাই ভালো লাগে দেখতে। আর বাপের বাড়িতে কোনোদিন দেখিনি এই কারাম পুজোটা কীভাবে কী করে, কেননা হতো না, আমি মামার বাড়ি থাকতাম, তো সেখানে হতো না কারাম পুজোটা। তো শ্বশুরবাড়ি এসেই প্রথমবারই দেখছি যে কারাম পুজো খুব ভালো হয়। তো অনেকটাই মজা হয়, মানে কি বলবো, বেশ দেখতে খুব সুন্দর লাগে পরিবেশটা। তো যা হোক, মাঠে গেলেই আজকে সব বোঝা যাবে। তো তোমাদের সঙ্গে এখন আর দেখা করতে পারছি না, এখন আমি অনেকটাই ব্যস্ত হয়ে গেছি, মানে রান্না বান্না সেরেই এবার তাড়াতাড়ি করে কাজগুলো গুছিয়ে নেবো। তো তোমাদের পরে আবার দেখা হবে, যখন মানে মাঠে যাব তখন তোমাদের সাথে আবার দেখা করবে। তো টাটা। তো সবাই ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, দেখতে না থাকলে মানে বুঝতে পারবে না। তো এখন তাড়াতাড়ি কাজটা করে নিই, তারপর আবার পরে দেখা হবে, টাটা। তো বন্ধুরা, বাড়িতে ভেলুয়াপাড়ি পুজো করতে চলে এসেছে, ওখানে মানে যাব, এখন বসবো। তো তোমাদেরকে কিছু বলবো না, দেখাবো। সব কিছুই গুছিয়ে দিয়েছি তাড়াহুড়ো করে, মানে রুটি বানার সঙ্গে সঙ্গে সব চলে এসছে। তো সমস্ত কিছুই রাতে গুছিয়ে রেখেছিলাম, সেগুলো সব দিয়ে দিয়েছি। তো এখন পুজোটা হচ্ছে, তো চলো এখন পুজোটা দেখে নেবো। তোমরা কিছু দেখবে, কিছু পুজো দেওয়া হয়ে গেছে, পুজোর শেষ এখন। পুজো কি পুজো, আবার পুজো হয়েছে। এমআই যাস না, ওদিকে পা দেয় না রে, পুজো করেছে ওদিকে। তো বন্ধুরা, এই যে দেখো সকালের আলু চচ্চড়ি করে নিয়েছি, আর এদিকে কুঁদরি ভাজা রয়েছে,
আর এটা হলো রাতে রুটি বানানো হয়েছিল কারাম পুজোর উপলক্ষে, মানে পুজোতে রুটি বানানোর নিয়ম আছে আমাদের, তো সেই রুটি বানানো হয়েছে মালপোয়া রুটি। আর এই যে ভাত ভেজে নিয়েছি পাশে পেঁয়াজ লঙ্কা দিয়ে, আর এই যে রুটি। তো আজকে রান্না এতটুকুই হয়েছে, তাড়াহুড়ো অনেক রান্না বান্না করে ফেলেছি তার সত্ত্বেও। কিন্তু এবার বাসনগুলো মাজতে যাবো, তো আবার পরে দেখা হবে তোমাদের সাথে। তো ভিডিওটা দেখতে থাকবে আর পাশে থাকবে। এদিকে তাকাও, এদিকে তাকাও, এই যে শিবাঙ্গী। তো বন্ধুরা বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য। এই যে রেডি করে নিয়েছি, কী কী নিয়েছি দেখো, ফুল আছে, জল, ফল নিয়েছি, সিঁদুর, ধুনো আর আতপ চাল। আর এই পুজোতে বেশি কিছু লাগে না, ফুল, আতপ চাল, জল হলেই হয়ে যায় আমাদের এই সারনা মায়ের। তো পুজোটা দিতে যাচ্ছে, এখন রাস্তায় বেরিয়ে পড়েছি সব কাজ বাজ সেরে। তো চলো দেখি পুজোর জায়গায়। এই যে দুইজন মিলে চলে যাচ্ছে। এদিকে তাকাও, এদিকে তাকাও, টাটা মাইয়া। ওই যে দৌড়ে পালিয়ে গেলো ছাগলের পিছনে। এদিকে আসো, এদিকে। তো মাঠে চলে এসেছি, এই যে পুজোর প্যান্ডেলের কাছে চলে এসেছি, পুজো দিতে যাব এখন। এখন অনেক বেলা হয়ে গেছে, কটা বাজে, 11টা বাজবে, 10:52। এই ছুটু চলো, হাঁটু হাঁটু চলো ছুটু। এই যে তো চলে এসেছি মাঠে, এসে যে পুজোটাকে করে নেবো তাড়াতাড়ি করে, কেননা দেরি হয়ে যাচ্ছে পুজো করতে। তো 12টার আগেই পুজোটা সারতে হবে বলে তাড়াতাড়ি করে পুজোটা করব। আর এই পুজোতে তো বেশি কিছু লাগে না, একটু জল, ফুল, সিঁদুর, আর ফুলের মধ্যে তোমার বেশিরভাগ সাদা ফুলটা দিয়ে পুজোটা করা হয়। তো যা হোক, যে পুজোটা করে নিচ্ছি ভালো করে সব দিক দিয়ে। আর পুজোর শেষে একটু আতপ চাল নিয়ে চারিপাশটা ঘুরে আতপ চালটা মানে গাছে ছড়িয়ে দেবো একটু ভালো করে। মানে এই পুজোর এটাই নিয়ম যে চাল নিয়ে চারিপাশটা ছড়িয়ে দিয়ে নিজের মনে যেটা ইচ্ছে থাকে সেটা ঠাকুরকে জানিয়ে দিই। তো যা হোক, পুজোটা এবার ছোটো মেয়েকে দেখবো। তাকাও, এদিকে তাকাও, হ্যাঁ এদিকে তাকাও, নমো করে দাও, খাবার নিয়ে নমো করো, নমো, হ্যাঁ নমো, হ্যাঁ বাস হয়ে গেছে, হয়ে গেছে। পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে বাড়ি যাব। তো কেমন হয়েছে আজকের প্যান্ডেলটা, এই যে দেখো প্যান্ডেল সাজিয়েছে। পুজো দিয়েছে সব রাত থেকে পুজো হয়েছে, মানে রাতেও হয়েছে, সকাল থেকে পুজো শুরু। 12টার আগে পুজো শেষ করতে হবে। তো 11টার মধ্যে পুজো শেষ আমাদের। বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে এখন বাড়ি চলে যাচ্ছে। যে পুজো দেওয়া শেষ, আর মেয়ে দুটো পালিয়ে গেছে আগে আগে দৌড়ে দৌড়ে বাড়ি। আমি এখন একা একা বাড়ি যাচ্ছি। তো বিকেলে আবার দেখা হবে। এখন মাঠে যাচ্ছি নাচ দেখতে, এখন নাচ শুরু হয়ে গেছে মাঠে কারামের ওখানে। তো নাচ দেখতে যাচ্ছি। শিবাঙ্গী থাকা, এ শিবাঙ্গী, এই যে তাকাও তাকাও মাইয়া তাকাও, টাটা টাটা করো তো, হ্যাঁ টাটা। তো মাঠে এসে পড়েছে, আর এসে দেখি কজন নাচ করছিল। তো বসে বসে নাচগুলোই দেখছিলাম। মানে এখন নাচ শুরু হচ্ছে আস্তে আস্তে করে। তো একটা একটা করে নাচতে না নামলে লোক জমবে না। তো এখন অনেকটাই ফাঁকা, দেখো আমরা অনেক আগে এসে গেছি, মানে 3:30টার সময় মাঠে এসে নাচ করছে। আর এদিকে নাচ করতে করতে এখন অনেক লোকও জমা হয়ে গেছে। তো ওইদিকে লোকজন জমা হয়ে যাওয়ার পরে যে পুজোর যে ফল টল দিয়ে পুজো হয়েছিল সেই ফলগুলো দিয়েছিল প্রসাদে কেটে, তো ওগুলো খেয়ে নিচ্ছিল। আর মেয়েরাও খাচ্ছে। তো মেয়েরা অনেক মানে ওরাও নাচ করছিল অল্প অল্প ঠাকুমার সঙ্গে। আর এদিকে অনেকটাই আনন্দ, যেটা বড় করবে সেটা ছোটো মেয়ে করতে যায়। তো দিদি নাচ করছিল, তো নাচ করে নিয়েছি। তো যা হোক, সবাই নাচ করছে, কত আনন্দ। আর নাচ করতে যেতে পারছি না, ছোটো মেয়ে রয়েছে। তো বসে বসে মানে আনন্দ লাগছিল দেখে। অনেক লোকজন, মাঠটা প্রচুর ভিড় হয়ে গেছে, মানে জায়গায় ধরছিল না নাচের জায়গায়, এত মানে ভিড় হয়ে গেছিল। তো এখন অনেকটাই কম আছে, আর পরে কত। তো এখন নাচ গান করে অনেকটা বেলা হয়ে গেছে, এখন মানে 5টার মতো বেজে গেছে। তো এই যে ডালগুলো তুলে নিয়েছে, ভাসাতে যাবে। তো ডালগুলো তুলে নিয়ে
যারা যারা উপোস ছিল ছেলেমেয়েরা তাদের হাতেই দিয়ে দেবে, দিয়ে আবার পুকুরে ফিরে চলে যাবে ডাল ডোবাতে। তো এই যে ডালগুলো সবার হাতে দিয়ে দিচ্ছে আর সবার হাতে আছে আতপ চাল। যখন বেরোবে ছেলেরা মানে ডাল ডোবাতে যারা ছেলেমেয়েরা তারা যখন বেরোবে তখন সবাই মিলে তাদের মানে গাছের মধ্যে আতপ চাল ছিটাবে, মানে যতক্ষণ ডাল পাবে ততক্ষণ আতপ চাল ছিটাতে যাবে। তো এইটাই নিয়ম আমাদের এই কারণ পুজো, মানে অনেক কিছু নিয়ম রয়েছে, তো অনেক নিয়ম একটা করে মানতে হয় সব কিছু। তো যা হোক এই যে দেখো ডালগুলো বেরিয়ে পড়ে সবাই পেছন দিকে কত ভিড় দেখো, অনেক লোক হয়ে গেছে এখন, আর এখন মানে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। তো আজকের ব্লগটা কেমন হয়েছে জানাবে, লাইক কমেন্ট শেয়ার করো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও আর এভাবে পাশে থেকো। তো দেখো কত ভিড়, আর ওই যে ময়না টাঙ্গিতে গিয়ে 3 পাক করে ঘুরছে আবার রাস্তায় বেরোচ্ছে। তো অনেকক্ষণ ধরে ঘুরেছিল, মানে নাচ করছিল, অনেক আনন্দ করেছিল, একদিনে পুজো কিন্তু মানে। আর এদিকে দেখো চান্দা মামা উঠেছে বেশ সন্ধ্যেবেলায়, তো দেখতে অনেক সুন্দর লাগছিল চান্দা মামাকে। তো এখন সন্দেহ হয়ে গেছে, তো এখন ডালগুলো ভাসাতে যাবে। তো আজকের ভিডিওটা এখান থেকেই শেষ, আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো রাতে যে বাড়ি চলে আসলাম, এসে এবার রান্না বান্না করব, তো আর তোমাদের সাথে দেখা করা যাবে না। তো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো। আর ওই যে কারাম গাছে যে যাওয়া গাছ, তো ওটা মাথায় লাগিয়ে নিয়েছিলাম। তো যা হোক আজকের ভিডিওটা এতটাই, তো সবাই ভালো থেকো।